আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা আজকে একটি বাসায় একটা ফ্যানের এই রেগুলেটর চেঞ্জ করতে আসছি। এই ফ্যানটাতে এই রেগুলেটর বাড়াইলে ফ্যানটা চলে। আর যে রেগুলেটর যখন কমাই আমরা তখন ফ্যানটা বন্ধ হয়ে যায়। কারণ শীতকাল তো রেগুলেটর প্রয়োজন আছে। এজন্য আমরা আসছি এই বাসায় রেগুলেটর পরিবর্তন করার জন্য। আর বিশেষ করে আমরা ভিডিওগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি কাজ লাইন চলা অবস্থায় আমরা যারা বাসায় কাজ করি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এই কাজ দেখাই না যাতে মানুষ শিখতে না পারে। আমরা একবারে বাসায় গিয়ে কিভাবে মানুষের কাজ করতে হয়, কিভাবে কাজ করলে ভালো হবে, ওগুলো আপনাদের দেখাচ্ছি। আপনারা একটু আমাদের ভিডিওটা ভালো হইলে দেখে উপকৃত হইলে আমাদের ভিডিওটা সামনে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন আর বেশি, বেশি করে শেয়ার করবেন। আর বিশেষ করে আমরা ফ্যানের রেগুলেটর চেঞ্জ করতে আসছি। আর আপনারা যারা নতুন বাসাবাড়ির কাজ টুকটাক জানেন, বেশি বুঝেন না। এটা হচ্ছে আপনার ফ্যানের তার। উপর থেকে যে তারটা আসছে, আর এই তারটা হচ্ছে রেগুলেটরের সুইচে ছিল। বিশেষ করে যারা রেগুলেটর পরিবর্তন করবেন, রেগুলেটরের ২ টা তার। এটা একটা সুইচ সিস্টেম আরকি। যেরকম ব্যাক সুইচ আমরা ব্যবহার করি, এরকম সিস্টেমে হয় রেগুলেটর তারটা। এখন আমরা তারটা কেটে নিলাম, যে নষ্ট রেগুলেটরটা আছে ওটা পরিবর্তন করব। নষ্ট রেগুলেটরটা পরিবর্তন করে আমরা একটা নতুন রেগুলেটর লাগাবো। এখানে ২ টা নাট আছে, নাট ২ টা আমরা খুলে নিচ্ছি। আর বিশেষ করে একটু খেয়াল রাখবেন, যারা বাসাবাড়ির কাজ করেন, খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আর বিশেষ করে এখানে নাটগুলা লুজ দিয়ে এই যে এখানে ফেস্তার কাট আউটের জন্য ফেস্তার আছে, খুব সতর্কতার সহিত কাজ করতে হবে। এই কাট আউট দিয়ে ফেস্তার হয়ে ওইদিকে লাইন চলে গেছে। আমরা কাট আউটটা খুলে ফেললাম। কাট আউটটা খুলে ফেললে এই যে দেখেন কাট আউট, ফিউজ। কেউ কাট আউট বলে, কেউ ফিউজ বলে। ওইদিকে বা লাইন বাইপাস হচ্ছে না আর। এখন চাইলে আপনারা যেমনি মন সেমনি কাজ করতে পারবেন। শুধু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ওই যে কাটআউটের যে ফেসটা আছে, ফেস যেন হাত না লাগে। এটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। আর আমরা এখন পুরাতন রেগুলেটরটা ডিমারটা খুলে ফেলতেছি। ওটা খুলে আমরা একটা নতুন রেগুলেটর লাগিয়ে দেবো এখানে। আমাদের রেগুলেটরটা প্রায় খোলার শেষ পর্যায়ে। রেগুলেটর খোলা শেষ। আমরা এখন রেগুলেটর লাগাবো। আমরা রেগুলেটর নিয়ে আসছি অবশ্য। আমরা তো বাসাবাড়ির যত কাজ আছে ইলেকট্রিক, সব কাজগুলাই করি। আমরা আপনাদের যতগুলা ভিডিও দেখাবো, এগুলা প্রত্যেকটা মানুষেরই কম বেশ সবসময় লাগে। টুকিটাকি কাজ যারা জানেন না তারা অবশ্যই শিখতে পারেন। আমরা যেভাবে করতেছি এভাবে আপনারা করলে অবশ্যই পারবেন। শুধু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। রেগুলেটরে হচ্ছে ২ টা তার। এই ২ টা তার, একটা তার যাবে সুইচের মধ্যে, আরেকটা তার যাবে এই যে একটা কভার আছে। কভারটা না দিলেও হয়। কারণ কভারটা দিলে ভিতরে জায়গা বেশি থাকে না। এজন্য আমরা কভারটা ফেলে দিলাম। আর নাটগুলো ভালো করে লাগিয়ে টাইট দিয়ে নিতে হবে। আমরা এখন নাটগুলো টাইট দিচ্ছি। আমাদের নাটগুলা টাইট দেওয়া হয়ে গেলে আমরা তারটা কিভাবে সংযোগ দিতে হয়, কোনটার সাথে কোনটা দিতে হয়, এগুলো আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইয়ে দেব, যাতে আপনারা অতি সহজে কাজটা করতে পারেন। কারণ একটা ভিডিও দেওয়ার উদ্দেশ্য হইছে যে কোনো মানুষ একটা ভিডিও দেখে কাজটা করতে পারে। আমরা নাটগুলা টাইট দিয়ে নিচ্ছি। নাটগুলো এমনভাবে টাইট দিবেন না যাতে এই নাটের যে গাঁটটা থাকে ওটা ভেঙে যায়। আমাদের নাট টাইট দেওয়া মোটামুটি শেষ। এবার আমরা ওই যে উপরে কারেন্টের যে ফ্যানের থেকে যে একটা তার আসছে,
ওই তারটা আমরা রেগুলেটরের যে কোনো একটা প্রান্তে লাগিয়ে দিলে হবে। রেগুলেটরের ২ টা লাইন। এখানে ২ টা তার আছে। কিছু, কিছু রেগুলেটরে তার থাকে ১ কালার, এটাতে ২ কালার দিছে। এখন আমরা অনেকে ভাববে বুঝতে পারে যে লাল দিছে ফেজ তার, কালো দিছে নিউট্রাল তার। এটা ভুল ধারণা। আপনার রেগুলেটর ২ টা তার দেয়, এটা যেকোনো জায়গায় যেটা লাগাইলেই হবে। এখন আমরা একটা তার সংযোগ করে দিছি ফ্যানের যে ফেজ তারটা আছে। আর একটা তার আমরা সুইচে ব্যবহার করব। যেখান থেকে আমাদের কারেন্ট সুইচ হয়ে রেগুলেটর অতিবাহিত করে ফ্যানের মধ্যে চলে যায়। বিশেষ করে এখানে ফেজ এখান দিয়ে আউট হবে। সুইচের আউট লাইনে আমরা রেগুলেটরটা লাগাই দিচ্ছি। আসলে সুইচের ইন আউট বলতে কোনো নাই, শব্দ নাই। এটা সুইচ ইন যেকোনো পাশে আপনার লাইন দিবেন, কাজ হবে। এখন আমরা রেগুলেটর তারটা লাগিয়ে দিলাম। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা লাইনটা চেক করব। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, বেশি, বেশি শেয়ার করবেন। সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা প্রত্যেকটা ভিডিও আপনারা ছাড়ার সাথে, সাথে আপনারা পেয়ে যান। আমরা কারেন্টটা লাগিয়ে দিছি। এই যে দেখেন এখানে ফেস আছে, আউট হইছে। সুইচ দিয়ে ব্যবহার করার পরে এখানে সুইচ দিলাম। সুইচ দেওয়ার পরে রেগুলেটরটা আমরা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে চেক করব ফ্যানটা ঠিক আছে কিনা। এই যে আপনারা ফ্যানটা দেখেন, আমাদের ফ্যানটা ঘুরতেছে। এখন আমরা ফ্যানটা একটু কমিয়ে দেখব যে ফ্যানটা কমে কিনা। যদি কমে তাহলে বুঝতে হবে আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। অনেক সময় আমাদের নতুন রেগুলেটরও খারাপ থাকে, এজন্য ভালো করে লাগিয়ে চেক করে নেবেন। ধন্যবাদ আপনারা ভিডিওটি দেখার জন্য। আর আমাদের চ্যানেলটা বেশি, বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আপনাদের ভালো ভিডিও উপহার দিতে পারি। আর আপনারা সবসময় খেয়াল রাখবেন ইলেকট্রিক কাজ খুব সতর্কের সহিত করতে